শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সহ ৫ জনকে হত্যা অস্ত্র মামলায় ৫ দিন করে ১০ দিনের রিমান্ড দিয়েছে আদালত। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন কাজী মাহফুজ। মাহফুজ, জানাবেন কোন কোন মামলায় আদালত সন্ত্রাসী ডেভিড ইমনের রিমান্ড দিয়েছে আর কি তথ্য রয়েছে? উজ্জ্বল, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডে সবচেয়ে পরিচিত একটি নাম হচ্ছে ডেভিড ইমন। সন্ত্রাসী কার্যক্রম বিশেষ করে আমরা দেখেছি যে অস্ত্র থেকে শুরু করে হত্যা, চাঁদাবাজি একাধিক তার বিরুদ্ধে মামলা রয়েছে। এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে একজন ইন্টারনেট ব্যবসায়ীর কাছ থেকে এককালীন ২ কোটি টাকা চাঁদা দাবি, একই সাথে মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবির প্রেক্ষিতে সে সবচেয়ে বেশি আলোচনায় আসে এবং তাকে ধরার জন্য দীর্ঘদিন ধরে পুলিশ অভিযান চালিয়ে আসছিল। সবশেষ আমরা দেখেছি যে গেল বুধবার ভোরে যশোর সীমান্ত থেকে সে এবং তার ৪ সহযোগীকে অস্ত্রসহ গ্রেফতার করে পুলিশ। এরপরের দিন মূলত চট্টগ্রামে তাকে নিয়ে আসা হয় এবং আদালতে তোলা হয়। সেদিন তাকে ৪টি মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিল আদালত এবং আজকে রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে এবং সময় অনুযায়ী আমরা দেখেছি ১১টার পরেই তাকে ব্যাপক নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। প্রথমে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে হাজির করা হয়, যেখানে ফটিকছড়ি উপজেলার অস্ত্র এবং হত্যা দুটি পৃথক মামলায় শুনানি হয় রিমান্ডের জন্য। সেখানে পুলিশের পক্ষ থেকে ৭ দিন করে ১৪ দিন রিমান্ডের আবেদন করা হয়েছিল, কিন্তু আদালত সব কিছু যাচাই বাছাই করে ৫ দিন করে পৃথক দুটি মামলায় ১০ দিন তাকে রিমান্ডের আবেদন মঞ্জুর করে। এরপর বর্তমানে তাকে আরেকটি আদালতে হাজির করা হয়েছে, চট্টগ্রামের হাটহাজারী আদালত, যেখানে মূলত চাঁদাবাজি বিষয়ে তা শুনানি হচ্ছে। এরপরে এখনও শুনানি চলছে, এরপরে হয়তো জানা যাবে সেখানে শোন অ্যারেস্ট কিংবা কি আদেশ দিচ্ছেন আদালত। আপনাকে বলে রাখি যে চট্টগ্রামের অল্প সময়ের মধ্যে সবচেয়ে বেশি আন্ডারওয়ার্ল্ডে পরিচিতি পেয়েছে এই সন্ত্রাসী ডেভিড ইমন। সে চাঁদাবাজি থেকে শুরু করে হত্যা এবং অস্ত্র একাধিক মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং মামলাও হয়েছে। তাকে ধরার জন্য পুলিশ বেশ কিছুদিন ধরে চেষ্টা করছিল। আমরা দেখেছি গেল বছর অর্থাৎ ২৫ সালে বাকলিয়ার জোড়াখড়ের মামলায় তার নামটি সবার আগে চলে আসে। ২ মাস পরে আমরা দেখেছি পতেঙ্গাতে ঢাকাইয়া সন্ত্রাসী আকবর হত্যা মামলায় তার নাম চলে আসে। তো সব কিছু মিলিয়ে তাকে ধরার জন্য দীর্ঘদিন ধরে পুলিশ চেষ্টা করছিল। সবশেষ গেল বুধবার ভোরে যশোর সীমান্ত থেকে তাকে আটক করে পুলিশ। উজ্জ্বল। চট্টগ্রাম থেকে ডেভিড ইমনের রিমান্ডের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন কাজী মাহফুজ।